আমি দেখিনি ১৯৭১ সালের সেই কাহিনীগুলো, তবে আমি দেখিতে আছি ২০২৪ সালের যে করুণ কাহিনীগুলো। যেভাবে ১৯৭১ সালে ঘটনা ঘটছিল, যে পাকিস্তানিরা যেভাবে ধরে নিয়ে যেত, সেটা এখন আমরা এই বাংলার মাটিতে দেখতে আছি। যে সেটা নিয়ে 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 গেছিল অন্য দেশের বা অন্য রাষ্ট্রের মানুষ, বাট এখন যে বাঙালিরা বাঙালিকে ধরে নিয়ে যাচ্ছে যেভাবে, এই যে বাইটাকে দেখাচ্ছে না বা আলোর কারণে দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, এই যে এখন আমার কথা হয়ে গেল, এই যে দেখেন উপরে ওই যে ভাইটাকে নিয়ে যাচ্ছে, আর শেষে পাকিস্তানেরা নিয়ে যাইতে আছে ধরিয়ে। এই যে নিতে আছে, আপনারা এই ছবিটা সবাই দেখছেন কম বেশি। যাই হোক, এই যে আমি ১৯৭১ সালে দেখিনি, আমার বাপ মায়ে হয়তো ১৯৭১ সাল দেখায় নাই, দাদা নানি তো দেখছে কিনা আমার সন্দেহ লাগে, কিন্তু বাট আমরা যখন ২০২৪ সালে আইসাছে এই ১৯৭১ সালে সেই কাহিনীগুলো আমরা দেখতেছি, সেটাও বাঙালিরে করতেছে। বাট যেটা সত্য, যে কথা হয়ে গেছে, কারো পা চাটা যাবে না, কারো দালালি করা যাবে না, যেটা সত্য সেটা বলতে হবে। বাট এখন যে এই যে যেই দালালি করুক বা যেই দুর্নীতি করুক বা যেই সমস্যা করুক বা যেই দোষ করুক, তার বিচার তো অবশ্যই হওয়া উচিত। হাতে যেই দোষী হোক, বা আমি যদি দোষ করে থাকি বা আমার যদি কোনো অন্যায় করে থাকি, যে অন্যায় করবে তার তো প্রতিবাদ করতেই হবে। সেটাই, যে অন্যায় করবে তার প্রতিবাদ করতে হবে, যে অন্যায় করলে তার তো বিচার হওয়া উচিত। সে যেই হোক, আমি হই, আপনি হোক বা আর একজন হোক। বাট এই যে এখন ধরেন, এই যে এই ভাইটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাই, হয়তো সম্ভবত আমার ভুল না হইলে, যে ভাইটাকে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে, এই যে একটু ক্লিয়ার সিনে আবার ধরে লইছে। যাই হোক, এই যে ভাইটাকে নিয়ে যাচ্ছে যেভাবে ধরিয়া, এটা কিভাবে কিভাবে সম্ভব? এই যে ভাইটাকে নিয়ে যাচ্ছে ধরিয়া, ওই যে নিচে দেন পাকিস্তানেরা যেভাবে নিচ্ছিল, পাকিস্তানেরা যেভাবে ধরিয়া লই যাইতেছিল, একজনের মায়ের কোল থেকে কাছ থেকে যে নিয়ে যাইতেছো, যেটা আমরা বই পুস্তকে বা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুনছি, যে পাকিস্তানেরা এইভাবে ধরে নিয়ে যাইতেছিল। কিন্তু আজ যে বাঙালিকেও এইভাবে ধরে নিয়ে যাইতেছে, ধরে নিয়ে কি করবে সেটা তো আমরা জানি না। বাট এখন যে এইভাবে ধরে নিতে আছে, এটা কি সম্ভব? কেন 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 আমাদের ভাইদের উপর এভাবে হামলা হবে, বা কেন আমাদের ভাইদের এভাবে তুলে নেবে? তাদের দোষটা কি? তাদেরকে মানে স্বাধীন দেশে তাদেরকে ন্যায্য দাবি চাওয়াটাই কি তাদের দোষ? মানে যেটা সত্য বা যেটা তাদের অধিকার, সেটা চাওয়াই কি তাদের দোষ? ভাই, আমার এখন কথা হয়ে গেল, যেটা সত্য সেটা চাবে বা যেটা বিচার হচ্ছে। এই যে আমার কথা হয়ে গেল, আমি তো দেখি নেই। না, আফসোস লাগে যে ২০১৯ সালে যদি ১৯৭১ সালে যদি আমি থাকতাম, তাহলে বুঝতাম এর চেয়ে কি করুণ কাহিনী হয়েছিল। বাট ২০২৪ সালে এসে যে আমি এই কাহিনী দেখতে আসি, আমার কত মায়ের কোল খালি হয়েছে। আপনারা যুদ্ধ করবেন, আপনারা হামলা করবেন, বাট আপনার এই যুদ্ধ শেষে তো সে মায়ের কোলটা খালি হয়ে গেছে। সে মায়ের কোল তো তার সন্তানটাকে ফিরিয়ে দিতে পারবেন না। পারবেন? আপনি যুদ্ধ করতে আছেন, আপনার বাংলাদেশে যুদ্ধ হইতে আছে, বা আপনার আপনার ন্যায্য দাবির জন্য আপনি লড়তে আছেন, সেটা আপনি থামানোর জন্য, দেশ ঠান্ডা করার জন্য আপনি একজনের বুকে চালাচ্ছেন। সে যে তার বুকটা, তার মায়ের কোলটা যে খালি হয়ে গেছে, আপনি কি পারবেন? আপনি শত কোটি টাকা দিয়ে আপনার সেই মায়ের সন্তান প্রাণটা ফিরিয়ে এনে দিতে পারবেন? কোনোভাবে পারবেন না। আপনি নিজের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি কি কাজ করতে আছেন। বা এই যে আমার ভাইদের মায়ের কোল খালি হইলো, এই যে ছোট বাচ্চা চলে গেল পৃথিবী থেকে, এপার ওপরে, মানে এখান থেকে গুলি লেগে গেলে ওখান থেকে ভারী হয়ে গেছে, সেটা তো একদম সোশ্যাল মিডিয়া বা দেখতে আছেন, বা নিউজ পোর্টালে বা পত্রিকা দেখতে আছেন। বাট এখন যে কাহিনীগুলো হচ্ছে ভাই, দেশ তো সবাই চায় শান্তিপূর্বকভাবে চলতে, শান্তিভাবে, স্বাধীন দেশে শান্তিভাবে চলাফেরা করতে।